ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর। আজ থেকেই সেখানে খুলে গেল স্কুল। না, এটা ভাবলে ভুল হবে যে সব স্কুল কলেজ পাঠশালা কিন্তু খুলে গেল। একদম বর্ডার এরিয়াতে যে সমস্ত স্কুল কলেজগুলি রয়েছে সেই বর্ডার এরিয়া স্কুল কলেজ কিন্তু আজ থেকে খুলছে না, বরং সেখানে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। গতকাল অর্থাৎ সোমবারই এই কথা ঘোষণা করেন কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয় কুমার বিধরে। শুধুমাত্র সীমান্ত সংলগ্ন জেলা কুপওয়ারা, বারামুল্লা এবং বান্দিপোরায় সেখানে স্কুল কলেজ আপাতত বন্ধ রাখবে, তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পাঞ্জাবে পাকিস্তান সীমান্ত সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু গতকাল বন্ধ ছিল স্কুল কলেজ এবং চালু হয়েছে এই জায়গাটা বাদ দিয়ে, অর্থাৎ এই বর্ডার এরিয়াটা বাদ দিয়ে অন্যান্য জায়গায় স্কুল কলেজ এবং ছোটদের কিন্ডারগার্টেন স্কুলগুলিও। গত 7ই মে পাকিস্তানের জঙ্গিঘাটে ধ্বংস করে ভারতীয় সেনার এই অভিযানের নাম ছিল অপারেশন সিঁদুর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থ। রেক, আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জম্মু কাশ্মীর, খুলে যাচ্ছে স্কুল কলেজ, কি আপডেট খবর আছে? স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর। একের পর এক বা দফায় দফায় বিভিন্ন সময় রণক্ষেত্র পরিস্থিতিতে পরিণত হয়েছিল জম্মু কাশ্মীর। তবে মঙ্গলবার থেকেই আস্তে আস্তে জম্মু কাশ্মীরের অধিকাংশ জায়গার যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেই সবগুলো যে স্বাভাবিক ছন্দে ফিরছে সেটা গতকালই জানিয়ে দিয়েছিলেন জম্মু কাশ্মীরের ডিভিশনাল কমিশনার বিজয় কুমার বিধুরি। তিনি জানিয়েছিলেন যে শুধু জম্মু কাশ্মীর নয়, কিছু কিছু জায়গায় বন্ধ থাকবে কাশ্মীরের, সেগুলো সীমান্তবর্তী এলাকা, যার মধ্যে অন্যতম হচ্ছে সীমান্তবর্তী এলাকার জম্মু লাগোয়া বিভিন্ন জায়গা, যে সমস্ত জায়গাগুলো দফায় দফায় বিভিন্ন সময় মূল টার্গেটে ছিল, মূল কেন্দ্রবিন্দুতে ছিল, সেই সমস্ত জায়গার কিছু কিছু স্কুল কলেজ এখন খুলছে না। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে বারামুল্লা, বান্দিপোরা এবং গুজরাটের কিছু কিছু জায়গা সীমান্তবর্তী এলাকা, যার মধ্যে অন্যতম বলা যায় গুজরাটের যে পাঠানকোট, অমৃতসর, ফিরোজপুর, সেই সমস্ত জায়গার কিন্তু স্কুল কলেজ এখন খুলছে না। কারণ সেই সমস্ত জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন সময় পাকিস্তানের থেকে আসা ড্রোনগুলি সেগুলো কিন্তু ওখানে পড়েছে। ওই সমস্ত জায়গা কিন্তু যে হাই ভোল্টেজ জোন বলা যায় বা খুব সেন্সিটিভ জোন, সেই সেন্সিটিভ জোনে পরিণত হয়েছিল, সেই কারণে ওই সমস্ত জায়গা খুলছে না। কিন্তু আস্তে আস্তে আবারও স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু ও কাশ্মীর। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক পুরকায়স্থর সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু কাশ্মীর, খুলে যাচ্ছে স্কুল কলেজ। আজ থেকে খুলে গেল স্কুল কলেজ, তবে বর্ডার এরিয়া বিশেষ করে কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপোরা গুরাজে স্কুল কলেজগুলি কিন্তু আপাতত বন্ধ থাকবে এবং সেখানে কড়া নজরদারি রাখা হচ্ছে।